হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্মার্ট উইথ মৌহা ম্যাম। আজ আমি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্পের সেকেন্ড পার্টের কোশ্চেন আপলোড করব। এর প্রথম পার্টের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। যদি তোমাদের এগুলো পছন্দ হয় তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রথম কোশ্চেন, তিতু আর শুনছিল না, শুনতে পারছিল না। কার কোন কথাগুলো তিতু আর শুনছিল না, শুনতে পারছিল না? উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্প থেকে নেওয়া হয়েছে। মাস্টারমশাই যখন তিতুকে বলছিল যে সবাই ফেল করেছে, কেউ প্রমোশন পায়নি, তাই শুধু তিতু নয় সবাই কাঁদবে। কিন্তু তিতু তখন খুবই অন্যমনস্ক ছিল, তাই সে কিছু শুনছিল না, শুনতে পারছিল না। নেক্সট কোশ্চেন, নিজেকে আর সামলাতে পারছে না তিতু। তিতুকে সে কখন নিজেকে সামলাতে পারছিল না? কেন সে নিজেকে সামলাতে পারছিল না? উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্প থেকে নেওয়া হয়েছে। তিতু কেউ প্রমোশন পায়নি গল্পের মুখ্য চরিত্র। রেজাল্ট বেরোবার পর তিতু যখন জানতে পারে সে প্রমোশন পায়নি, তখন তিতু খুব কাঁদছিল। তখন সে নিজেকে সামলাতে পারছিল না। তিতু নিজেকে সামলাতে পারছিল না কারণ বাবা ও মা তাকে বকবে। বাবার থেকে মাকে বেশি ভয় পায় তিতু। ছোট বোন তিতিরের ঠোঁটের কোণে বেঁকে যাওয়া হাসি তিতুর কাছে আরও বেদনার, তাই সে নিজেকে সামলাতে পারছিল না। তিতু তখন আরও বেশি কাঁদতে থাকলো। নেক্সট কোশ্চেন, বক্তাকে উক্তিটি কোন গল্পের কোন ঘটনার কথা ভেবে তিতু আরও বেশি কাঁদতে লাগলো? উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্প থেকে নেওয়া হয়েছে। উক্ত অংশটির বক্তা লেখক। উক্তিটি কেউ প্রমোশন পায়নি গল্পের। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তিতু কাঁদছিল কারণ সে পরীক্ষায় পাস করতে পারেনি। তার মনে একদিকে প্রবল কষ্ট ও অন্যদিকে প্রবল ভয় করছিল। বাবার চেয়ে তার মাকে বেশি ভয়। ছোট বোন তিতিরের ঠোঁটের কোণে বেঁকে যাওয়া হাসি তিতুর কাছে আরও বেদনার। তিতুর মা যখন সান্ত্বনা দেবে তার মাথায় পিঠে হাত বুলিয়ে, তখন সেটা খুবই সাংঘাতিক হবে, কারণ সেই সান্ত্বনা আসলে বিছে বা পিঁপড়ের কামড়ানোর যন্ত্রণারই মতো। সেই ভয়ে তিতু আরও বেশি কাঁদতে লাগলো। নেক্সট কোশ্চেন, তাইতেই তোমরা ঠকলে, তোমাদের ঠকালাম, তোমরা জানো না। কারা কাদের ঠকিয়েছিল, কিভাবে তাদের ঠকানো যায় সেই ঘটনাটি লেখো। ঠকানো হয়। উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের মাস্টারমশাইরা ছাত্রদের ঠকিয়েছিল। মাস্টারমশাইয়ের মতে ছাত্রদের ফেল করার ক্ষেত্রে মাস্টারমশাইদেরও অনেক ভুল হয়। তারাও বিভিন্ন কারণে ছাত্রদের ঠকান বা ঠকিয়ে ফেলেন। তাড়াতাড়ি নজর বুলোতে গিয়ে তক্ষুনি চান করতে হবে বা খেতে হবে বলে যা খুশি নম্বর বসিয়ে দেন, অথবা মাছওয়ালা ওজনে ঠকিয়েছিল বা পচা মাছ গুছিয়ে দিয়েছিল, তাইতে মেজাজ খারাপ হয়ে ছাত্রদের ফেল করিয়ে দেন। নেক্সট কোশ্চেন, আমরা স্রেফ তোমাকে যা বললাম সেই মাছি প্রমোশন কজনই বা পায়, পাচ্ছি বা পেয়েছি। মাছির ঘটনাটি বক্তার অনুসরণে লেখো। প্রমোশন সম্পর্কে এই মতামত কেন? উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্প থেকে নেওয়া হয়েছে। একটা মাছি যখন মধুর বা গুড়ের বাটিতে পড়ে যায়, তখন সে না পারে সাঁতরাতে, না পারে উড়তে, কারণ সে লেপ্টে গেছে। তখন তার ওই মিষ্টি মধু বা গুড় খেতে ইচ্ছা করে না। সে কোনো রকমে ভেসে থাকতে চায়, নয়তো সে ডুবে যাবে। মাস্টারমশাই সব মানুষকে মাছি বলেছে, কারণ মানুষও মাছির মতো সংসারে জাঁতাকলে ফেঁসে গেছে। একটা সময়ের পর তাদের আর নতুন করে কিছু শিখতে ইচ্ছা করে না, শুধু বেঁচে থাকতে হয় বলেই বেঁচে থাকেন। তাই তখন তাদের কারোর কোনো প্রমোশন হয় না। পরের প্রশ্ন, প্রমোশন কেউ পায় না, ফেল, সবাই ফেল।
বক্তা কাকে কথাগুলো বলেছিলেন, বক্তার এই কথাগুলো বলার কারণ নিজের ভাষায় ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি গল্পের অন্তর্গত। উদ্ধৃত অংশটি বক্তা মাস্টারমশাই এই কথাগুলো তিতুকে বলেছিল। একটা বয়সের পর মানুষের আর নতুন কিছু শেখার ইচ্ছা থাকে না। যে যতটুকু শিখেছিল ততটুকু নিয়ে বেঁচে থাকে। বেঁচে থাকতে হয় বলে অনেকে বেঁচে থাকে। যে যেখানে ছিল সেখানে আটকে আছে। দর্শন, ক্ষমা, ত্যাগ, মানুষকে আপন করে নেওয়া কোনোটাই আর শিখতে পারে না। নতুন কিছু শেখে না বলে কেউ প্রমোশন পায় না। সবাই ফেল করে। ওকে, আজ পর্যন্ত। পরের ভিডিও আবার আমরা পরের এতে দেখতে পাবো।